নমস্কার। আমি আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা আমার জীবনের এক গোপন অধ্যায়। এই গল্পটি আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার পাঠিয়েছেন। তার জীবনের এই গভীর, জটিল এবং রোমাঞ্চকর কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। গল্পটি শুনতে শুনতে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা বাইরে থেকে দেখলে মনে হতে পারে বড়ই শান্ত, স্থিতিশীল। এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে আমি। স্বামী, সন্তান নিয়ে দিব্যি সংসার। কিন্তু মনের গভীরে যে ঝড় বয়ে যাচ্ছিল তা কেউ টেরে পায়নি। সবকিছুর শুরুটা হয়েছিল নিতান্তই এক দুর্ঘটনা থেকে। আমার স্বামী অরিন্দম এক বড় কর্পোরেট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তা। তার কাজের চাপ সবসময়ই বেশি, তাই নিরাপত্তার জন্য তিনি আমার এবং বাড়ির জন্য একজন বডিগার্ড নিযুক্ত করেছিলেন। সেই বডিগার্ডের নাম ছিল রনি। রনি ছিল এক কথায় অনবদ্য, সুঠাম দেহ, তীক্ষ্ণ বুদ্ধি আর অনর নিষ্ঠা, সব মিলিয়ে সে যেন এক আদর্শ প্রহরী। কিন্তু আমার এই গল্পের মূল কেন্দ্রে রনি নয়, রনির বাবার বন্ধুর শিক্ষকের ভাই। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত, কিন্তু এই নামেই লুকিয়ে আছে আমার জীবনের এক ঘোর। বডিগার্ড রনির বাবা, তিনি আসলে আমার স্বামীর বাবার পুরনো এক বন্ধুর পরিচিত। সেই সূত্রে সেই বন্ধুর এক শিক্ষক ছিলেন এবং সেই শিক্ষকেরই ভাই ছিলেন তিনি। নাম তার অনিক। অনিকের সাথে আমার প্রথম দেখা হয়েছিল এক নৈমিত্তিক অনুষ্ঠান। নমস্কার। আমি আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা আমার জীবনের এক গোপন অধ্যায়। এই গল্পটি আমাকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার পাঠিয়েছেন। তার জীবনের এই গভীর, জটিল এবং রোমাঞ্চকর কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরব। গল্পটি শুনতে শুনতে যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা বাইরে থেকে দেখলে মনে হতে পারে বড়ই শান্ত, স্থিতিশীল। এক সাধারণ বাঙালি পরিবারের মেয়ে আমি। স্বামী, সন্তান নিয়ে দিব্যি সংসার। কিন্তু মনের গভীরে যে ঝড় বয়ে যাচ্ছিল তা কেউ টেরে পায়নি। সবকিছুর শুরুটা হয়েছিল নিতান্তই এক দুর্ঘটনা থেকে। আমার স্বামী অরিন্দম এক বড় কর্পোরেট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তা। তার কাজের চাপ সবসময়ই বেশি, তাই নিরাপত্তার জন্য তিনি আমার এবং বাড়ির জন্য একজন বডিগার্ড নিযুক্ত করেছিলেন। সেই বডিগার্ডের নাম ছিল রনি। রনি ছিল এক কথায় অনবদ্য, সুঠাম দেহ, তীক্ষ্ণ বুদ্ধি আর অনর নিষ্ঠা, সব মিলিয়ে সে যেন এক আদর্শ প্রহরী। কিন্তু আমার এই গল্পের মূল কেন্দ্রে রনি নয়, রনির বাবার বন্ধুর শিক্ষকের ভাই। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত, কিন্তু এই নামেই লুকিয়ে আছে আমার জীবনের এক ঘোর। বডিগার্ড রনির বাবা, তিনি আসলে আমার স্বামীর বাবার পুরনো এক বন্ধুর পরিচিত। সেই সূত্রে সেই বন্ধুর এক শিক্ষক ছিলেন এবং সেই শিক্ষকেরই ভাই ছিলেন তিনি। নাম তার অনিক। অনিকের সাথে আমার প্রথম দেখা হয়েছিল এক নৈমিত্তিক অনুষ্ঠানে। অরিন্দম সেখানে উপস্থিত ছিলেন। অনিক ছিল আমার স্বামীর বাবার বন্ধুর আমন্ত্রণে। প্রথম দেখাতেই তাকে একটু অন্যরকম লেগেছিল। তার চোখে মুখে এক অদ্ভুত গাম্ভীর্য, কিন্তু তার আড়ালে যেন এক গভীর বিষাদের ছায়া। কথা হয়েছিল অল্প, কিন্তু সেই অল্পতেই তার কণ্ঠস্বরের গভীরতা, তার কথার চলন, সবকিছুই আমাকে কেমন যেন আকৃষ্ট করেছিল। অরিন্দম তখন ব্যস্ত ছিলেন। আমি একা এক কোণে দাঁড়িয়েছিলাম। অনিক এসে আমার পাশে দাঁড়ালেন। আপনার কি গরম লাগছে? তার এই সহজ প্রশ্নটা যেন এক আশ্চর্য অনুরণন তৈরি করল আমার মনে। আমি শুধু হ্যাঁসূচক মাথা নাড়লাম। তিনি হাসলেন। সেই হাসিতে ছিল এক ধরনের মায়া, যা আমার ভেতরে এক অজানা অনুভূতি জাগাল। তারপর থেকে অনিকের সাথে আমার দেখা হতে লাগল। প্রথমটা ছিল কাকতালীয়। রনি যখন আমাকে বাইরে নিয়ে যেত, মাঝে মাঝে অনিককেও আশেপাশে দেখা যেত। রনির সাথে তার সম্পর্কটা ছিল বেশ ঘনিষ্ঠ। পারিবারিক সূত্রে এমনিতেই তারা একে অপরের শুভাকাঙ্ক্ষী। অনিক নিজের একটি ছোট ব্যবসা করতেন। তার জগৎটা ছিল তার মতো, নির্জনে থাকতে ভালোবাসতেন। আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম অনিক আমাকে লক্ষ্য করছেন। তার দৃষ্টিতে কোনো অশালীনতা ছিল না, ছিল এক ধরনের গভীর কৌতূহল এবং হয়তোবা এক ধরনের সমীহ। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গিয়েছিলেন। আমি একা বাড়িতে, রনিও তখন তার ডিউটিতে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। কে হতে পারে এই অসময়? আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম। অনিক দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি ছোট গাছের চারা।
আপনার এই বারান্দাটা বড়ই খালি লাগে, তিনি শান্ত স্বরে বললেন। ভাবলাম এই ছোট্ট চারাটা দিয়ে একটু সবুজ এনে দিই। তার এই আনাগোনা যে স্বাভাবিক নয় তা আমি বুঝতে পারছিলাম। অরিন্দমের অনুপস্থিতিতে তার এই আশাটা আমাকে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু একই সাথে তার শান্ত উপস্থিতি, তার নীলাসক্ত চাহনি, এগুলো আমাকে এক অজানা আকর্ষণের জালে জড়িয়ে ফেলছিল। আমরা কথা বলতে লাগলাম, প্রথমে ছাইপাশ কথা, তারপর আস্তে আস্তে ব্যক্তিগত। তিনি তার জীবনের কিছু কথা বললেন, তার একাকিত্বের কথা, তার অপূর্ণতার কথা। তার চোখে মুখে যে বিষাদ আমি প্রথম দেখেছিলাম তা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। আপনার জীবনটা খুব সুন্দর, একদিন তিনি বললেন। এক সুখী পরিবার, সব আছে আপনার। তার কথাগুলো শুনে আমার কেমন যেন লাগল। আমার জীবনে সব থাকলেও কোথাও যেন একটা শূন্যতা ছিল। অরিন্দম আমাকে ভালোবাসতেন, কিন্তু তার ব্যস্ততা, তার পেশাগত জীবনের টানাপোড়েন, সবকিছু মিলে আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। আমি তার কাছ থেকে যেটুকু সময়, যেটুকু উষ্ণতা আশা করতাম তা পেতাম না। অনিকের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে গাঢ় হতে লাগল। আমরা গোপনে দেখা করতে শুরু করলাম, কখনো পার্কে, কখনো বা শহরের এক নির্জন রেস্তোরাঁতে। তার সাথে থাকলে আমি নিজেকে অন্যরকম মনে করতাম। তার উপস্থিতি আমাকে এক অদ্ভুত শান্তি দিত। তিনি আমার কথা মন দিয়ে শুনতেন, আমার অনুভূতিগুলো বুঝতেন। তার গভীর চাহনি আমাকে যেন আচ্ছন্ন করে ফেলত। তার কণ্ঠস্বরের প্রতিটি শব্দে এক মাদকতা ছিল। একদিন আমরা শহরের বাইরে এক ফার্ম হাউসে দেখা করেছিলাম। জায়গাটা ছিল জনমানব শূন্য, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা পাশাপাশি বসেছিলাম। সূর্যাস্ত হচ্ছিল, আকাশের রং যেন আমাদের মনের রং বদলাচ্ছিল। আপনার চোখে কেন এত জল? অনিক ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমি কিছু বলতে পারছিলাম না। আমার বুকের ভেতরটা ভারাক্রান্ত হয়ে উঠছিল। আমি জানি না, ভাঙা গলায় বললাম। অনিক আমার দিকে তাকালেন। তার চোখেও ছিল এক অজানা আবেগ। তিনি আলতো করে আমার হাতটা ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই স্পর্শটা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু একই সাথে বড্ড কাঙ্ক্ষিত। এই স্পর্শটা, এটা ঠিক নয় অনিক, আমি কাপা গলায় বললাম। তা আমি জানি, তিনি বললেন, কিন্তু কিছু জিনিস আছে যা যুক্তির বাইরে, কিছু টান আছে যা অস্বীকার করা যায় না। তার নিঃশ্বাস আমার ত্বকে এসে লাগতেই আমি যেন এক বিদ্যুৎস্পৃষ্ট হবার মতো চমকে উঠলাম। শরীরের প্রতিটি অনুপরমাণু যেন তার জন্য আকুল হয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সব প্রতিরোধ যেন ভেঙে পড়তে চাইল। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর নামিয়ে আনতেই আমি আমার সবটুকু দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। আমাদের ঠোঁট একে অপরের মধ্যে মিশে গেল, এক তীব্র উত্তাল চুম্বন। সেই চুম্বনে ছিল আমাদের লুকানো আকাঙ্ক্ষা, আমাদের নিষিদ্ধ প্রেম আর এক অজানা ভবিষ্যতের হাতছানি। আমাদের এই গোপন অভিসার চলতে লাগল। প্রতিবার যখন আমরা একে অপরের সান্নিধ্যে আসতাম, তখন এক তীব্র রোমান্টিক উত্তেজনা আমাদের গ্রাস করত। তার প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাস, আমার প্রতিটি স্পন্দন, সবকিছু যেন তাকে খুঁজে ফিরত। আমি জানতাম আমি যা করছি তা অন্যায়, অরিন্দমের সাথে বিশ্বাসঘাতকতা করছি, কিন্তু অনিকের প্রতি আমার আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারছিলাম না। তার প্রতি আমার ভালোবাসা যেন এক চুম্বকের মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন আমরা একটি ছোট ক্যাফেতে বসেছিলাম। বাইরে তুমুল বৃষ্টি। আমাদের টেবিলের উপর কাঁচের গ্লাসের উপর বৃষ্টির ফোঁটাগুলো শব্দ করছিল। অনিক আমার দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল গভীর প্রেম, কিন্তু তার সাথে মিশেছিল এক ভয়ের ছায়া। আমরা কি সত্যি এটা করতে পারি? তিনি চাপা গলায় জিজ্ঞেস করলেন। এই সম্পর্কটা? আমি জানি না, আমি বললাম, কিন্তু আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না অনেক। তিনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। আমারও তাই মনে হয়। আমাদের এই গোপন অভিসার যখন তুঙ্গে, ঠিক তখনই এক বিরাট বিপদ দরজায় কড়া নাড়ল। অরিন্দম হঠাৎ করেই কিছু সন্দেহ করতে শুরু করেছিলেন। তিনি আমাকে প্রায়ই ফোন করতেন, আমার খোঁজ খবর নিতেন। তার চোখে মুখে এক অন্যরকম ভাব। আমি ভয় পেতে শুরু করলাম। আমাদের এই গোপন জগৎটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এই ভয় আমাকে তাড়া করে বেড়াতে লাগলো। একদিন রাতে আমি আর অনিক শহরের বাইরে এক নির্জন জায়গায় দেখা করেছিলাম। রাত তখন অনেক গভীর, চারিদিক নিস্তব্ধ। আমরা পাশাপাশি বসেছিলাম। আমার মনে এক অজানা ভয় কাজ করছিল। হঠাৎ করে আমি একটি গাড়ির আলো দেখতে পেলাম, আমাদের দিকেই আসছে। এটা কি অরিন্দমের গাড়ি? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। অনিকও চমকে উঠলেন। তিনি আমার হাত ধরলেন। শান্ত হও, হয়তো অন্য কেউ। কিন্তু আমার মন বলছিল এটাই শেষ। আমাদের এই গোপন অভিসার হয়তো এখানেই শেষ হতে চলেছে। গাড়ির আলোটা ক্রমশ আমাদের কাছে এসে পড়ল।
আমি ভয়ে জমে গেলাম। অনিক আমাকে আড়াল করার চেষ্টা করলেন। আমাদের এই নিষিদ্ধ প্রেমের উত্তেজনার শেষ কোথায় তা আমি জানতাম না। শুধু জানতাম সামনে এক ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছে। আমি অনুভব করছিলাম আমার শরীরের প্রতিটি স্পন্দন জানান দিচ্ছে এই মুহূর্তটি।